কল্পনা করুন, আপনি একটি বিশাল মালবাহী জাহাজের ক্যাপ্টেন। আপনার গন্তব্য প্রশান্ত মহাসাগর। কিন্তু যদি পানামা খাল বন্ধ হয়ে যায়, নিশ্চিত আপনাকে ৮,০০০ মাইল ঘুরে বিপজ্জনক ও ব্যয়বহুল পথ ধরে যাত্রা করতে হবে। এমন একটি পরিস্থিতি বিশ্ব বাণিজ্যের গতিপথ বদলে দিতে পারে। এই খাল শুধু পানামার জন্য নয়, বরং আমেরিকা, চীন সহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোর জন্য অর্থনৈতিক এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কবজা করতেই মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ মাইল দৈর্ঘ্যের পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে একটি সরু চ্যানেলের মাধ্যমে সংযুক্ত করেছে। এই পথ দিয়ে প্রতি বছর ১৩,০০০-এর বেশি জাহাজ চলাচল করে। বিশ্ব বাণিজ্যে এই পথের অবদান ৫%। জাহাজ চলাচল বাবদ এখান থেকে যেই রাজস্ব আদায় হয় তার অঙ্ক অনেক বড়। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র এই খালটি নির্মাণ করেছিল, কিন্তু ১৯৯৯ সালে টরি-হোস-কার্টার চুক্তির আওতায় এটি পানামার হাতে তুলে দেওয়া হয়। তখন থেকেই এই খালে চোখ বিশ্ব শক্তিগুলোর। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, পানামা সরকার অতিরিক্ত টোল আদায় করে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিকে শোষণ করছে। একটি মালবাহী জাহাজের জন্য টোল $৪,৫০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, পানামা খাল নিয়ে ট্রাম্পের দূরভিসন্ধি আরও গভীরে। কিন্তু শুধু অর্থনৈতিক কারণে নয়, তিনি কৌশলগত কারণে আরও বেশি চিন্তিত। চীনের ক্রমবর্ধমান প্রভাব, যা ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ। গত এক দশকে চীন পানামার অবকাঠামোতে বিশাল বিনিয়োগ করেছে। ২০১৭ সালে পানামা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং চীনকে স্বীকৃতি দেয়, যার ফলে চীনের উপস্থিতি অঞ্চলটিতে আরও শক্তিশালী হয়েছে। চীন বর্তমানে পানামার শিপিং টার্মিনালে বিনিয়োগ করেছে। চীনের কোম্পানিগুলো খালের পাশেই গভীর সমুদ্র বন্দর ও রেলপথ তৈরি করছে। পানামা ধীরে ধীরে চীনের প্রভাব বলয়ে চলে যাচ্ছে, যা আমেরিকার জন্য বড় হুমকি। ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন, যদি চীন এই অঞ্চলে তার আধিপত্য বাড়িয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রকে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে হতে পারে।